আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমে জিন্দা কুরআনে হাকীম হিকমতে ও লা ইয়াজালস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشنو قديم استی نوینو الله أكبر বলেন বান্দা আমি রাগ করি নাই তোমার এশার সময় আমি ডাকছি এশার সময় ডাকলাম বান্দা তুমি এশার নামাজেও হাজির হইলা না ও বান্দা তোমারে আমি বানাইছি দয়া করে মায়া করে আমি কি তোমার কাছে বানাইয়া ভুল করছি রে বান্দা আজান শোনার পর তুমি কেন মসজিদে আসো না আজান শুনে আসো যারা আরামের বিছানা তাদের জন্যে কান্দেন নবী মদিনায় তাদের জন্যে কান্দেন নবী মদিনায় সারা জীবন নবী আমার আপনার জন্য কষ্ট করে গেল তায়েফের জমিনে রক্ত ঝরাইলো উহুদের ময়দানে দন্দান শহীদ করলো আরো কত কষ্ট করে গেল নবীজির জীবনের কষ্ট সারা রাত আলোচনা করলেও শেষ হবে না শুধু পথ ভোলা উম্মতের জন্য আমার উম্মতগুলা জাহান্নামে না যাইয়া যেন জান্নাতে যায় এই ফিকিরে সারা জীবন নবীজি কাটাইয়া দিল সারা জীবন কান্না করলো এখন নবী আমার কবরে কান্দে হাসরের ময়দানে আমার আপনার নবীজিকে যখন কবর থেকে উঠানো হবে নবীজির কবরের মাটিটা ভিজা থাকবে ভিজা ফেরেশতারা প্রশ্ন করবে ইয়া রাসূলুল্লাহ কবরের মাটি আপনার ভিজা কেন নবীজি জবাব দিবে ও ফেরেশতারা রে আমি আমার পথ ভোলা উম্মতের জন্য কবরে শুয়ে শুয়ে কান্না করছি আমার এই উম্মতগুলো যেন জাহান্নামে না যায় আমি সহ্য করতে পারবো না আর যারা আজান শুনে বিছানায় থাকো তাদের জন্য মদিনায় আমার নবী কান্দে আজান শুনে আসো যারা বিছানা তাদের জন্যে কান্দেন নবী মদিনায় তাদের জন্যে কান্দেন নবী মদিনায় সেই নবীর জন্যে কি মায়া লাগে না সেই নবীর জন্যে কি মায়া লাগে না হায়রে মানুষ নামাজ কেনে পড়ো না হায়রে উম্মত মসজিদে কেন আসো না আজান শুনে আসো যারা বিছানায় তাদের জন্যে কান্দেন নবী মদিনায় আজান শোনার পরেও কোন কোন আল্লাহর বান্দা ফজরে আজান শোনার পর ওই কম্বলের ভিতর থেকে লেপের ভিতর থেকে আরামের বিছানা ছেড়ে কে কে উঠবেন দুইটা হাত আল্লাহরে দেখায় দেন
দুইটা হাত দেখায় দেন, একটা তাকবীর হবে, একটা স্লোগান এত জোরে দিবেন যেন এই তাকবীরের আওয়াজে এই 2-4 এলাকা ছাইরা ইবলিস দৌড়ে পালায়। পারবেন তো ইনশাআল্লাহ? দুইটা হাত টান করেন, টান টান করেন, একটু নাড়াচাড়া দেন। নারে তাকবীর, নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। হাত নামা, মনে থাকবে তো।